পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই বিশাল জলরাশির মধ্যে ছড়িয়ে আছে ২৫,০০০-এরও বেশি দ্বীপ। আজ আমরা জানব এমন ৫টি ছোট দ্বীপ সম্পর্কে, যেখানে কত মানুষ বাস করে, আয়তন কত, আর কী কারণে এগুলো বিখ্যাত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব ইউটিউবার ম্যান। ১. নাউরু। প্রথমেই রয়েছেন নাউরু। এর আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ১৩,০০০। এটি বিশ্বের অন্যতম ক্ষুদ্র স্বাধীন দেশ। একসময় ফসফেট খনির কারণে দেশটি খুব ধনী ছিল, কিন্তু বর্তমানে সেই সম্পদ অনেকটাই শেষ হয়ে গেছে। তবুও এটি জাতিসংঘের একটি স্বাধীন সদস্য রাষ্ট্র। ২. টুভালু। এবার আসি টুভালুতে। এর আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১১,০০০। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র ২ থেকে ৫ মিটার উঁচু। তাই বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে ভবিষ্যতে টুভালুর বড় অংশ পানির নিচে চলে যেতে পারে। ৩. টোকেলাও। টোকেলাও ৩টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। মোট আয়তন মাত্র ১০ বর্গ কিলোমিটার। এখানে বসবাস করেন প্রায় ১,৫০০ জন মানুষ। এই দ্বীপে কোনো বিমানবন্দর নেই। এখানে যেতে হলে জাহাজই একমাত্র ভরসা। এখানকার মানুষ মূলত মাছ ধরা ও নারকেল চাষ করে জীবিকা নির্বাহ করেন। ৪. পিটক্যান দ্বীপ। এটি বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার বসবাসকারী দ্বীপগুলোর একটি। এর আয়তন প্রায় ৪৭ বর্গ কিলোমিটার, কিন্তু এখানে স্থায়ীভাবে বাস করেন মাত্র ৩০ থেকে ৪০ জন মানুষ। এখানকার অধিকাংশ বাসিন্দাই ঐতিহাসিক HMS বাউন্টি জাহাজের বিদ্রোহীদের বংশধর। ৫. ওয়েক দ্বীপ। সবশেষে রয়েছে ওয়েক দ্বীপ। এর আয়তন প্রায় ৭ বর্গ কিলোমিটার। এখানে সাধারণ মানুষের স্থায়ী বসবাস নেই। মাঝে মাঝে সামরিক ও প্রযুক্তিগত কাজে কয়েকশো কর্মী অবস্থান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটির ছিল গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা। এই ৫টি দ্বীপ আকারে ছোট হলেও প্রতিটির রয়েছে আলাদা ইতিহাস, প্রকৃতি ও বিস্ময়কর বৈশিষ্ট্য। কোথাও জনসংখ্যা মাত্র কয়েক ডজন, আবার কোথাও সমুদ্রে পানির উচ্চতা বাড়ার কারণে পুরো দেশই হুমকির মুখে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সমুদ্রের মাঝখানে এই ছোট ছোট দ্বীপগুলো তৈরি হলো কিভাবে? আগ্নেয়গিরির লাভা, নাকি হাজার বছরের প্রবাল? সেই অবাক করা আননোন ফ্যাক্টস নিয়ে আসছি আমাদের পরের ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউবার ম্যান।